এখন প্রোডাক্ট গুলোকে আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করব। দেখো এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। এগুলো আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি অনুযায়ী। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এখন যে শুধু আমি এই জায়গায় ক্লিক করে করে আসছি না, এই জায়গায় ক্লিক করেই আসতে হবে বিষয়টা এমন না। মনে করো তুমি চাচ্ছ এই জায়গায় রেখে ওই জায়গায় চলে যেতে। দেখো যখন মাউস রাখছি তখন আমি ক্লিক করলে আমি ডাইরেক্ট ওই জায়গায় চলে আসতে পারবো। দেখো এখন দেখো ওই জায়গায় চলে আসছি। ঠিক আছে, এখন আমি একটু রেখে গিয়ে মানে এই জায়গায় কাস্টমাইজ করতে পারবো। বিষয়টা কি মানে আমরা এইরকম ভাবে যে একবারে সিরিয়াল যে করতে হবে বিষয়টা এমন না। জাস্ট আমি করছি একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা মাউস ক্লিক করে মুভ করতে পারি। মনে করো এখন আমি চাচ্ছি এই জায়গায় চলে আসতে, এই যে প্রোডাক্ট ট্যাব এখানে ক্লিক করলাম, চলে আসলাম। এখন আমি একটু এখান থেকে আমার এই যে ব্র্যান্ডিং কালারটা আমি সেট করে নেব প্রথমে। এরপর আমি প্রোডাক্ট ট্যাবের একটু বেঁকে চলে যাব, যাওয়ার পর দেখো ক্লথিং, ক্লথিং এখানে আছে। তো এরপর আমি ক্লথিং এর জায়গায় কি করব, মনে করো এখানে ক্লথিং এর জায়গায় আমি কাকে দিতে চাই, এখানে ওমেনটাকে দিয়ে দিই। এখানে সিলেক্ট করলাম ওমেন। এখন ক্লথিং না দিয়ে মনে করো ওমেন ক্লথিং এরকম দিতে পারি। তাহলে এখানে এই ক্যাটাগরির নামটা হবে ওমেন ক্লথিং। এখানে দেখো এগুলো ট্যাব অনুযায়ী কাজ করছে। যখন ওমেনে ক্লিক করবে তখন ওমেন এর যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো এখানে দেখাবে, তখন হ্যান্ডব্যাগে ক্লিক করবে তখন এগুলো এই ক্যাটাগরির এগুলো দেখাবে। এখন দেখো মানে এখানে হ্যান্ডব্যাগ আছে। তো যেহেতু হ্যান্ডব্যাগ নামে আমাদের কোনো মানে ক্যাটাগরি নেই, মনে করো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আমরা অ্যাক্সেসরিজ একটি দিয়েছিলাম, আমি এটিকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এটি আমি এখানে লিখে দিতে পারি যে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ। তাহলে কি হবে, আমাদের এখানে অ্যাক্সেসরিজ একটি লেখা আসবে। এখানে দেখো এই যে অ্যাক্সেসরিজ, ঠিক আছে। আর বাকিগুলোতে যেহেতু আমাদের প্রোডাক্ট নেই, এগুলো আপাতত আমি এভাবে রেখে দিচ্ছি, তবে এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরির নাম হবে, আর এখানে ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করে দেবো। উপরে টাইটেল এই যে কালেকশন নেম, একেবারে সহজ। এখানে কালেকশন নেম হবে আর ওই কালেকশনটি এই জায়গায় সিলেক্ট করে দেবো। এখন আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে এখন দেখতে পাবো এখানে প্রোডাক্ট গুলো দেখাবে। তবে আমাদের যেহেতু ওমেনের প্রোডাক্ট খুব অল্প, এর জন্য এখানে মাত্র 3টি প্রোডাক্ট দেখাচ্ছে। তো ওমেনের জায়গায় একটা কাজ করি, ওমেনের জায়গায় আমি অ্যাক্সেসরিজটাকে নিয়ে আসি, তাহলে প্রোডাক্ট অনেকগুলো দেখাবে, দেখতে একটু সুন্দর লাগবে। তো এখন আমি একটা কাজ করি, যেহেতু আমাদের 3টি প্রোডাক্ট, তো আমি কি করি, এখানে ওমেনের জায়গায় ওমেনটাকে, ঠিক আছে ওমেন রাখছি, এখানে ওমেন থাকুক, কিন্তু আমি ক্যাটাগরিটাকে এখানে চেঞ্জ করে দিই, আমি অ্যাক্সেসরিজ দিয়ে দিই, যাতে আমাদের প্রোডাক্ট একটু বেশি আসে, যাতে আমাদের স্টোরটা এখানে দেখতে একটু সুন্দর লাগে। না 3টি প্রোডাক্ট দিয়ে তো আসলে হচ্ছে না। এখন দেখো এখানে প্রোডাক্ট অনেকগুলো আসবে, এখন এখানে আর 3টি প্রোডাক্ট থাকবে না। এখন আমি রিফ্রেশ করলে এখানে অ্যাক্সেসরিজ এর যে প্রোডাক্ট গুলো আছে এগুলো এখানে দেখাবে। এখন দেখো এই যে অ্যাক্সেসরিজ এর প্রোডাক্ট যেগুলো আছে এগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে অ্যাক্সেসরিজ এ ক্লিক করি, সেম থাকবে কারণ আমি সেম প্রোডাক্ট এখানে দিয়েছি। এখন যদি এটিকে যদি আমি মনে করো এখানে আমি অ্যাক্সেসরিজ এ গিয়ে কি করি, আমি যদি ওমেন দিয়ে দিই তাহলে আমরা চেঞ্জটা একটু বুঝতে পারবো। এই যে এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর ওই জায়গায় আমি কি করব, মানে যে ওমেনের যে 3টি প্রোডাক্ট ছিল এগুলো দিয়ে দিই। এখানে লোড করতে হবে, একেবারে নিচে ওমেন আছে, এরপর ওমেনটা এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখা যাবে ওই জায়গায় প্রথমে অনেকগুলো বেশ থাকবে, যখন আমি চেঞ্জ করব তখন দেখা যাবে যে আমি আমার যে 3টি প্রোডাক্ট ওই 3টি প্রোডাক্ট এখানে দেখাবে। এখন মনে করো অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে, এরপর আমি অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখন মাত্র 3টি প্রোডাক্ট। এগুলোতে ক্লিক করলে কোনো প্রোডাক্ট দেখাবে না, এগুলো এরকম দেখাবে ফাঁকা, কারণ এগুলো আমি কোনো প্রোডাক্ট এড করিনি, কোনো কালেকশন এখানে দেই নাই। ঠিক আছে।